আওয়ামী লীগ সরকারের দোসরদের দ্রুত অপসারণের দাবিতে অ্যাটর্নি জেনারেলের অফিসে সকালে তালা দেন বৈষম্য বিরোধী আইনজীবী সমাজের ব্যানারে বেশ কয়েকজন আইনজীবী। পরে তালা ভেঙে শুরু হয় অ্যাটর্নি জেনারেল অফিসের কার্যক্রম। সকাল 9:40 মিছিল নিয়ে এসে অ্যাটর্নি জেনারেলের অফিসের প্রবেশ মুখে তালা লাগানো হয়। বৈষম্য বিরোধী আইনজীবী সমাজের আইনজীবীদের অভিযোগ, পতিত আওয়ামী লীগ সরকারের অনুগত আইনজীবীদের এখনও অ্যাটর্নি অফিসে রাখা হয়েছে। তারা বলেন, বিগত সরকারের অনুগত ও আজ্ঞাবহদের বিচারিক কার্যক্রমে থাকার সুযোগ নেই। পরে সুপ্রিম কোর্ট চত্বরেও মিছিল করেন তারা। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সুপ্রিম কোর্ট চত্বর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ। মিজান, সুপ্রিম কোর্টে এখনকার অবস্থা কেমন দেখছেন এবং এখন আইনজীবীরা কি বলছেন জানাবেন। করি, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের অফিসে তালা মারাকে নিয়ে যে উত্তেজনা চলছিল, সেই উত্তেজনার কিন্তু বর্তমানে অবসান ঘটেছে। অ্যাটর্নি জেনারেল এসেছেন এবং তিনি কিন্তু বর্তমানে অফিস করছেন। এর পাশাপাশি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল সহ সলিসিটর বিভাগের অন্যান্য কর্মকর্তা তারাও কিন্তু অ্যাটর্নি অফিসে এসেছেন এবং তাদের স্বাভাবিক কার্যক্রমটি করেছেন। কিছুক্ষণ আগেই ল রিপোর্টার্স ফোরামের একটি হেলথ ক্যাম্প উদ্বোধন করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তখন আমরা তার সাথে এই বিষয়টি নিয়ে কথা বলি। তিনি যেমনটি বলেছেন যে এই যে বৈষম্য বিরোধী আইনজীবী সমাজের ব্যানারে যে কাজটি হয়েছে, এটা আইনজীবীদের গণতান্ত্রিক অধিকার এবং সেই গণতান্ত্রিক অধিকারের চর্চাটি তারা করেছে। এই ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ তাদের যে করণীয়, সেই করণীয় রাষ্ট্রপক্ষ তাদের সেই করণীয়টা করবে, এই বিষয়টি তিনি বলেছেন। এবং তবে কি কি সেই করণীয়, সেই বিষয়টি তিনি আমাদের কাছে স্পষ্ট করেননি। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এর পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েও আমাদের প্রশ্ন ছিল তার কাছে, সেই উত্তরও কিন্তু তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে অ্যাটর্নি জেনারেল অফিসের যে অভিমত, সেই অভিমত অন্তর্বর্তী সরকারের এই চলমান অবস্থায় এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপিল বিভাগে যে শুনানি চলছে, সেই শুনানিতে রাষ্ট্রপক্ষ যখন তাদের বক্তব্য রাখবে, সেই জুলাই আইনি সনদের ভিত্তির বিষয়ে তখন রাষ্ট্রপক্ষের অবস্থান স্পষ্ট করে তুলে ধরা হবে। এর পাশাপাশি সমসাময়িক আরও যে বিষয়গুলো রয়েছে, যে বিচারপতিদের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয় নিয়েও কিন্তু তিনি আমাদের সাথে কথা বলেছেন। সবশেষ বলতে চাই যে উত্তেজনা চলছিল, সেই উত্তেজনার নিরসন হয়েছে, এখন অনেকটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। আরেকটি তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেটি হচ্ছে অতি সম্প্রতি মেট্রো রেলের বেয়ারিং প্যাড পরে যে একজন পথচারীর মৃত্যুর ঘটনা এবং 2জন ব্যক্তির আহত হওয়ার ঘটনায় কিন্তু হাইকোর্ট থেকে একটি রুল সহ নির্দেশনা এসেছে এবং সেই রুল সহ নির্দেশনার পরবর্তী সময়ে কিন্তু 30 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটিকে তদন্ত করে হাইকোর্টে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হলেও পরবর্তী সময়ে তার সংশোধন করা হবে বলে জানিয়েছে আইনজীবীরা। এবং সেই সংশোধিত আদেশটি কী হয় তা পরবর্তী সময়ে আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেবো। এই ছিল হাইকোর্ট থেকে দুটো বিষয়ের সবশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে, করি আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে।